চলছে কতটা খুশির দিকে কাজকে খুশি দিয়েছে 80 kilometers per hour. এবার দেখা যাক সুজন 85 kilometers per hour. অসাধারণ বাউন্ডারি 9 kilometers per hour. 93 kilometers per hour. देखो रोगी को दवा चाहिए पतंग को हवा चाहिए और उस्मान को उड़न कप चाहिए 51 kilometers per hour. बड़ी अच्छा का 90 kilometers per hour. 88 kilometers per hour. প্রথম বলে চার ধামাকার সব থেকে প্রথম বল হিসাবে কিন্তু পৌঁছে গেল হাই বেগ এত মানুষ চারিদিকে দর্শক দর্শক উসমান 92 kilometers per hour. पहली गेंद और बहुत ही बढ़िया चौका ফাউন্ডেটের পর উসমান অন্তত ভগবানকে ধন্যবাদ জানালেন যে ভগবান আজকে আমাকে অন্তত সেই রুদ্র মূর্তিটা ধরতে দাও কারণ এখান থেকে অন্তত প্রথম লক্ষ্য থাকবে বড় ট্রফিটি নেওয়া কারণ অন্তত 2,30,000 তো নিশ্চিত হবে নিশ্চয়ই 87 kilometers per hour. আরো একটি চার এখন উসমানের উত্তেজনা মাঠকে মাতিয়ে দিয়েছিলেন 22 গজে শাসন করেছেন প্রিন্স ম্যাক্সওয়েল এবার উসমান 51 kilometers per hour. দলের নাট 97 kilometers per hour. এই সংকেতটা বলার অপেক্ষা রাখে না দর্শকরা জানেন যে এটা কিন্তু নো বল দেখুন টান টান উত্তেজনা প্রিন্স দর্শকরা একেবারে খুব আনন্দ নিচ্ছে কারণ আনন্দের ক্রিকেট আনন্দের শহরে হচ্ছে উড়ির কাপ টু গেট টু করে প্রথম সেমিফাইনাল 95 kilometers per hour. আর এদিকে আমার কিন্তু নো বল আসলে নো বলের অর্থ কিন্তু রান মারলো একদম বলকে আরো বেশি বল করতে হবে কারণ এটা একেবারে লিগাল বল নয় একদম মাত্র দুটি বল হয়েছে এই ওভারে এখনো অব্দি রান সংখ্যা 10-এ গিয়ে দাঁড়িয়েছে $97 kilometers per hour. 79 kilometers per hour. এখন উসমানের মনে কি হচ্ছে বলতে পারবেন সবারই কথা এত বড় একটা টুর্নামেন্ট প্রত্যেকের মুখে মুখে একটাই কথা যে শর্ট ক্রিকেটে যে এত অর্থ থাকে সেটা কিন্তু অন্তত বাংলার বুকে তবে জানাচ্ছেন এবং প্রথমবার বাংলার বুকে 3 লাখের জন্য লড়াই ট্রফি এবং যেখানে ম্যান অফ দ্য টুর্নামেন্ট ওয়াশিং মেশিন এই খেলা দেখে আমার একটা শায়রি মনে পড়ে গেল रोगी को दवा चाहिए पतंग को हवा चाहिए और उस्मान को उड़न कप चाहिए 51 kilometers per hour. बड़ी अच्छा का 90 kilometers per hour. সত্যি প্রত্যেকটা বাউন্ডারি পরে যার সেলিব্রেশন উসমানের সেলিব্রেশনটা যেন এই মাঠে একটা অন্য মাত্রা এনে দিয়েছে প্রথম বাউন্ডারির পর ভগবানকে ধন্যবাদ একটি শট 51 kilometers per hour. সিঙ্গেল জমজমাট লড়াই ওয়ান্ডারফুল টুর্নামেন্ট এবং উডেন কাপের প্রথম সেমিফাইনাল কোনো দলই এক ইঞ্চি জমি ছাড়তে চাইছে না পায়ের তলা থেকে জেতার জন্য মরিয়া
এবার দেখা যাক সুজন 85 kilometers per hour. চার অসাধারণ বাউন্ডারি। আমাদের ভলেন্টিয়ার ভাইদের বলবো বলটা দয়া করে মাঠে নিয়ে আসবেন। Kilometers আরো per এক hour. মিটার। দেখতে দেখতে এই ওভারটি শেষ। এক ওভার শেষে রান সংখ্যা 20-তে গিয়ে দাঁড়ালো, 24 মাফ করবেন 24-এ গিয়ে দাঁড়ালো। এক ওভারে 24। 24 বলে 32 রানের দরকার, রেকর্ড রানের 8.00। কি বলবেন এই প্রথম ওভারে 24 কতটা এগিয়ে নিয়ে ফেললো উসমানের টিম? একেবারে তাই, এখান থেকে অনেকটা যেন এগিয়ে গেল মানসিক দিক থেকে। 88 kilometers per প্রথম hour. বলে 4। তবে উসমান কিন্তু আজকে বেশি রিভার্সের উপর জোর দিয়েছেন, কারণ যেভাবে ব্যাটে বলে সংযোগ ঘটাচ্ছেন এবং যেখান থেকে ভিতরে কিছুই করে 51 kilometers per hour. 93 kilometers per hour. দেখুন উসমান উসমান উসমান, এটা কি জোরে হাততালি হবে না? উপরে আসমান নিচে উসমান, একেবারে মাতিয়ে দিচ্ছে। দেখুন উসমানের এই ব্যাটিং থেকে শর্ট ফিল্ডারগুলো সরে গেছে। যেভাবে একেবারে চিতা বাঘের মতো 50 kilometers per hour. 80 kilometers per হোয়াইট hour. বল। 90 kilometers per hour. Oh my God! What a shot! সিদ্ধু স্যার হাইটেকের সমর্থকদের চোখে মুখে যেন একেবারে খুশির ছোঁয়া। একদম। এই দেখুন আওয়াজটা, আওয়াজ বলে দিচ্ছে সেটা আইপিএল খেলা চলছে। কতটা খুশির দিকে আজকে খুশি দিয়েছে। 88 What kilometers per a hour. shot! What a shot! আজকে কিন্তু একটা কেকেআর এর খেলা ছিল, জানি না কজন দেখছে। আমার মনে হচ্ছে সবাই এখানটাই কেকেআর জিতে গেছিল, তাই জন্য এখানটাই সবাই মনে হচ্ছে খেলাটা এখানটাই দেখছে। একেবারে আইপিএল এর মতো খেলা এবং 82 kilometers per hour. বাংলার সব থেকে বড় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দলের জন্য 3 লাখ টাকা এবং সঙ্গে ট্রফি। দুটো ট্রফি দিয়ে আমাদের সহযোগিতা করেছেন সুব্রত সমাদার। চ্যাম্পিয়ন রানার্স ট্রফি বহুল মঞ্চে। 77 kilometers per hour. শেষ দুটি বল ডট দিয়ে শেষ করলেন। 2 ওভারে খেলা শেষ, 2 ওভারে শেষে হাইটেকের 41 আর 3 ওভারে 15 রান। আর মাত্র 15 রান দরকার। এই টুর্নামেন্টের সব থেকে বেশি উইকেটের মালিক সৌরভ। গোটা টুর্নামেন্টে ভালো বোলিং করেছেন, গোটা টুর্নামেন্টে নিজের প্রতিভা বিকশিত করেছেন এবং সব থেকে বেশি উইকেটের মালিক কিন্তু সৌরভ। 88 kilometers per hour. ক্যাচ দেখুন, ক্যাচটা দেখুন। আইপিএলের মতো ক্যাচ। আইপিএলে যেভাবে আমরা ক্যাচ দেখি এখনো যেন বিশ্বাস হচ্ছে না কিভাবে ক্যাচটা দিলেন। একদম। এবং বিশেষ করে দেখবে অন্তত ধামাকার যে 5.5 লাখ টাকার সেই ধামাকার ফাইনালে প্রথম দল হিসেবে পৌঁছে যাবে। 87 kilometers per hour. আপনি যেটা বলছিলেন সোনু কুমার সব থেকে বেশি উইকেট নিয়েছে, সেই এই ওভারটা দেখুন এসেই গেমটা কেমন চেঞ্জ করে ফেললো। গেম চেঞ্জার বোলার, খুব ভালো ফিল্ডিং। যখন আপনার বোলিংটা ভালো হবে তখন ফিল্ডিংটা কিন্তু আরো বেশি ভালো হবে। আর ফিল্ডিং যদি ভালো হয় বোলার কিন্তু অনেকটা চষে থাকে। একদম। আমার ঘাড়ে ব্যথা করছে, তুই হাত চেপে একেবারে হ্যাভি খেলা হচ্ছে। 84 kilometers per hour.
একটা বার করলে আবার স্পিড এই হয়ে মুহূর্তে 650 বেশি 80 kilometers per hour. ইকুয়েশনে প্রেসারে ছিলেন ব্যাটসম্যান আরো বল 11 রান উডেন কাপের প্রথম সেমিফাইনাল এই ওভারে টার্গেট নেবে উত্তাপ একেবারে তুঙ্গে ম্যাচের গনগনে আবহ একেবারে এই ওভারে ঊর্ধ্বমুখী টার্গেট এখান নেবে। থেকে কারা জিতবে বোলার্স নেম প্লিজ বোলার তন্ময় দত্ত ব্যাটে উসমান 82 kilometers per hour. প্রথম বল সীমানার বাইরে চার এবং শর্ট ফুলটা দেখুন অনেকটা সুযোগ পেয়ে গেছে এরপর শর্ট বল হলে যেখানে আপনি চার বিস্কুট কেউ মারতে পারবেন এবং দেখে শুনে কিন্তু ফুল করেন 4 রানেরও 92 kilometers per hour. আরো একটি সুন্দর শট কিন্তু খুব সুন্দর ফিল্ডিং 88 kilometers per hour. 9 বল 7 রান এই ওভারটা যে গেম চেঞ্জার ওভার হবে না উসমান আবার সংঘার মধ্যে ব্যাটটা করবে 16 বল থেকে 33 রান উসমান সারা মাঠ একেবারে উসমানময় উসমান 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 92 kilometers per hour. হোয়াইট বল এর সাথেই 50 রান পূর্ণ হলো হাইটেক দলের kilometers per hour. চারটি রান এলো 92 kilometers per hour. খুব সুন্দর একটি রান তবে যেভাবে রানের খিদে যেভাবে ক্ষিপ্রতার সাথে রানিং বিরুদ্ধে উইকেটটা আমরা দেখলাম নিঃসন্দেহে এখান থেকে দল পৌঁছে গেল 55-তে আর একটি রানের দরকার 92 kilometers আর per সাথে hour. সাথে প্রথম দল হিসেবে পৌঁছে গেল হাইটেক সেলিব্রেশনটা দেখুন দলের সমর্থকরা একেবারে সব থেকে বড় ধামাকা সব থেকে প্রথম দল হিসাবে কিন্তু পৌঁছে গেল হাইটেক হাইটেক হাইটেক